This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযুক্ত নিজেও তৃণমূল নেতা। তাকে গ্রেপ্তারের দাবিতে কামারপুকুর মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। উত্তেজনা কামারপুকুরের গোঘাট ২ নম্বর বিডিও অফিস মোড় এলাকায়। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যে আমার বৌমা ও প্রেগনেন্ট ছিল, ওর শাওরিও ছিল ওর সাথে। তো বাড়ি ফেরার সময় বিডিও অফিসটার মুখতে পার হয়ে যাওয়ার পরেতে একজন মাতাল পড়ে থাকে। সে মাতালটা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী। অঞ্চল সভাপতির স্বামী নাম কি? মনির, শেখ মনির। তো সেও টোটোটাই উঠে, মানে তাকে তুলতে নিষেধ করেছে, যেহেতু মাতাল অবস্থায় আছে, মহিলা আছে, তুলতে নিষেধ করেছে। তারপরে কোনো সে শুনেনি। যাই হোক, টোটোওয়ালা ভয়ের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তাকে তুলেছে। হয়তো তাকে ভয় করে, যেহেতু সে একটা শাসন ক্ষমতায় আছে, সেই জন্য ভয় করে। কিন্তু তোলার পরে কিছুটা যাওয়ার পরে সে তার গায়েতে হাত দিয়েছে। দেওয়ার পরেতে আমার যে বাড়ির যে বড় বৌদি, সে তাকে বাধা দিতে গেছে যে তুমি আমার গায়ে হাত দিলে কেন। তখন সে গালাগালি করছে, এত অশ্লীল ভাষা ছুটাচ্ছে যে আমি গায়ে হাত দিয়েছি, বেশ করেছি, যা খুশি করবে করার যা চলে যাও, আমি অঞ্চল সভাপতি স্বামী, আমার কিছুই করতে পারবি না। তাকে তুই তাগারি করে উল্টো পাল্টা ভাষা বলেছে। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চলে গেছে। তখন তারা চুপচাপ যাওয়ার সময় আবার পুলিশকেও বলেছি, আর বিচার নাও যদি করে আমরা করবো আর বিচার। কতক্ষণ পথ অবরোধ হলো? হয়েছে প্রায় মিনিট ২০ হয়েছে। যে করেছে তার নাম কি? শেখ মনির হোসেন। কোন পঞ্চায়েতের বা কোন জায়গার কি? কোন দলের? গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতি। কোন দলের সভাপতি? আপনার কি হয় যাকে ইয়ে করা হয়েছে তার নাম? আমার মা। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতেই হচ্ছে। বাঁশদ্রোণীতে আত্মঘাতী তরুণী, প্রেমিককে ভিডিও মেসেজ পাঠিয়ে আত্মঘাতী। বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মঘাতী তরুণীর বাড়ি বিবেকানন্দ পার্কে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মঘাতী বলে অনুমান। বাঁশদ্রোণীতে প্রেমিককে ভিডিও মেসেজ পাঠিয়ে আত্মঘাতী তরুণী। আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। সুপ্রিয়, এখনো পর্যন্ত পুলিশের তরফে এই ঘটনা সম্পর্কে কি বলা হচ্ছে, কি পুলিশি তদন্ত কোন পথে? দেখো, ইতিমধ্যে বাঁশদ্রোণী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সুদীপ্তা মাইতি নামে বছর 23-এর এই তরুণী, তিনি গতকাল তার বন্ধুকে মোবাইলে একটি ভিডিও মেসেজ পাঠান এবং সেখানে তিনি আত্মহত্যার কথা উল্লেখ করেন। এমনকি তার পাশাপাশি যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তার এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য যে কেউ দায়ী নয় এমনটাও কিন্তু তিনি তার সেই ভিডিও মেসেজে উল্লেখ করেছেন। এবং তার বন্ধুকে সেই মেসেজ পাঠানোর পর, সেই মেসেজে দেখার পরেই কিন্তু তার বন্ধু বিবেকানন্দ পার্ক এলাকায় যে ভাড়া বাড়িতে ওই তরুণী থাকতেন সেখানে ছুটে যান এবং পৌঁছে গিয়ে দরজা বন্ধ দেখেন এবং আশপাশে থাকা যে জানালা, সেখান থেকে ভেতরে ঝুলন্ত অবস্থায়, ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীকে তিনি দেখতে পান বা বান্ধবী দেখতে পান। এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তবে প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে মানসিক অবসাদে ছিলেন ওই তরুণী। তবে সম্পর্কের কোনো টানাপোড়েনের বিষয় ছিল কিনা বা অন্য কোনো কারণে তিনি আত্মঘাতী হয়েছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ সুপ্রিয়। পরের খবরে আসি। ৩ দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগে মৃতের বান্ধবীর আত্মীয়র বাড়িতে ভাঙচুর। উত্তপ্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা। আমাদের সহকর্মী জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন। জয়ন্ত। দেখো, ভৈরব ক্ষেত্রপাল, 23 বছর বয়স। এই যুবকের বাড়ি হচ্ছে দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকায় ভাম্বে কলোনিতে। 3 দিন আগে থেকে নিখোঁজ ছিল। আজ সকালে যখন তার বাড়ির কাছে একটা মন্দিরের পাশে একটি জঙ্গল এলাকায় তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেরা অভিযোগ করছে যে এই যুবকের বান্ধবীর সঙ্গেই বেরিয়েছিল বাড়ি থেকে এবং বান্ধবীর ডাকেই সে বেরিয়েছিল। অভিযোগ যে বান্ধবীর পরিবারের লোকেরাই তাকে খুন করে এখানে ঝুলিয়ে দিয়েছে এবং তাদের বাড়িও সেই কাছে। তাদের বাড়িতে এই মৃত যুবকের পরিবারের লোকেরা এবং পড়শিরা গিয়ে ভাঙচুর চালায়, ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে। ধন্যবাদ। প্রথমে আমরা দেখে বলেছিলাম ওর মাসির মেয়েটা ওর ভাইকে ভালোবাসতো। আমরা বলেছিলাম যে যদি কিছু আমার ভাই ভুল করে থাকে আমাদেরকে এসে বলবি, শোনেনি। তারপরে কোথায় ওকে ফোন করে ডাকলো আমার ভাইকে। তারপরে আজকে সকালে শুনছি ওরকম করে মেরে টাঙিয়ে দিয়েছে ওইখানে। কারা টাঙিয়েছে? এরাই, তাছাড়া কে হবে? কি নাম এদের? এর নাম রিঙ্কু। আজকে বডি পাওয়া গেছে কারণ ওই আমাদের ওখানে মন্দির আছে, ওখানে একটা পিছন দিকে, ওই পিছনে মন্দিরের পিছনে জঙ্গলে ঝুলিয়ে দিয়ে গেছে। কি মনে হচ্ছে? মার্ডারই হয়েছে।
মার্ডারই করেছে। কে মেরেছে? এবার বাড়ির লোকই মারবে, বাড়ির লোকই মারবে। এখানে মেয়ের বাড়ি? হ্যাঁ, মেয়েটা এখানে দিদির বাড়ি, দিদির সঙ্গে থাকতো।